নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247 এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর ইউএস এর মধ্যে ম্যাচে বাংলাদেশ কিন্তু ইউএসএ কে 7 উইকেটে হারিয়ে দিয়েছে এবং এর সাথে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সুপার 6 পর্বে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে গেছে। এবং এই ম্যাচটা বাংলাদেশের জন্য যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছিল, তারপরে সেকেন্ড ম্যাচটা যে নিউজিল্যান্ডের এগেনস্টে ছিল সেই ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গেছিল। তো এই ম্যাচটায় বাংলাদেশকে সুপার 6-এ কোয়ালিফাই করার জন্য কিন্তু জিততেই হতো। সেখানে বাংলাদেশি বোলাররা খুব ভালো বোলিং করেছে এবং তারপরে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু এই টার্গেট চেস করে দিয়েছে। যদি আমরা ম্যাচের কথায় আসি, তাহলে বাংলাদেশ ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয় এবং 50 ওভার ইউএসএ ব্যাটিং করে মাত্র 199 রানই স্কোর করে এবং ইউএসএ কিন্তু তাদের সবকটা উইকেট হারিয়ে ফেলে। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ইকবাল হোসেন ইমন, 3টে উইকেট নিয়েছে। এছাড়া আল ফাহাদ কিন্তু 2খানা উইকেট নিয়েছে। জবাবে বাংলাদেশ 42তম ওভারে মাত্র 3 উইকেট হারিয়ে কিন্তু 200 রান চেস করে দিয়েছে এবং বাংলাদেশের সবাই মোটামুটি ভালো ব্যাটিং করেছে এবং বাংলাদেশ কিন্তু এর সাথে সুপার 6 পর্বে কোয়ালিফাই করে গেছে। গ্রুপ এ থেকে আমরা অলরেডি জানি যে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ড সুপার 6-এর জন্য কোয়ালিফাই করেছে। গ্রুপ বি থেকে ভারত, নিউজিল্যান্ড আর বাংলাদেশ কোয়ালিফাই করেছে। গ্রুপ সি থেকে ইংল্যান্ড, পাকিস্তান আর জিম্বাবুয়ে, আর গ্রুপ ডি থেকে কিন্তু আফগানিস্তান, সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ সুপার 6-এর জন্য কোয়ালিফাই করে গেছে। এবার ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে লাস্ট ম্যাচ আছে, দেখা যাক সেই ম্যাচটায় কে জেতে। যদি ভারত জিতে যায় আর নিউজিল্যান্ড হেরে যায়, তাহলে কিন্তু ভারত 1-এ শেষ করবে, বাংলাদেশ 2-এ এবং তার সাথে নিউজিল্যান্ড কিন্তু 3 নম্বরে শেষ করবে। এবার যদি ভারতের সুপার 6 পর্বে ম্যাচগুলোর কথা বলি, তাহলে কিন্তু ভারত 27 তারিখে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলবে এবং তারপরে কিন্তু 1 তারিখে পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে এবং 1 তারিখে কিন্তু রবিবার। তো দেখা যাক ভারত এশিয়া কাপ ফাইনালের বদলা পাকিস্তানের এগেনস্টে নিতে পারে কিনা, সেটা এখন দেখার। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।